ওকে, তো আমরা প্রথমে যেটা করব, আমরা ইক্লিপসে একটা মেভেন প্রজেক্ট তৈরি করব হুম এবং তার ভিতরে কিছু কোড লিখবো। লেখার পরে আমরা গিটহাবে একটা প্রজেক্ট তৈরি করব। করার পরে আমাদের এই লোকাল প্রজেক্টটাকে আমরা লিংক করব অরিজিনের সাথে, লোকাল একটা গিট রিপোজিটরি তৈরি করে তারপরে আমরা পুশ করে দিব। হুম। এই টোটাল প্রসেসটা কেমন করে কাজ হয় সেটা আমরা দেখি। রাইট ক্লিক, নিউ, এটা কি অনলি মেভেন প্রজেক্ট হইতে হবে না যে কোনো প্রজেক্টই হইতে পারে? এনি প্রজেক্ট, ওকে। project. হুম So for now we are going to create a মেভেন Maven project. Create a sample. Next, say what would be the name? GitHub link, something like that. হুম Okay, this is the create project. Just wait for a second. So now let me write some test first. Right click, new, we directly create a প্রজেক্ট new class. First test. So I'm just creating a package as well. So we play a main method. And then right click and wrap it. That's right. Shocking fine, right? হুম কিন্তু আমাদের এইটা কিন্তু গিটের নাই, কারেক্ট? হুম এখন আমি গিটহাবে যাই। Right. Project, and let's create a new project. Git test. হুম Okay, let's make it public for now and then create it. That's it. Second, as soon as you create it, right, it is হুম giving you some instruction, হুম right? There is a multiple option. এখন আমরা কি করছি, আমাদের existing project আছে, হুম দেখেন, or push an existing repository হুম from the command line, right? Create a new repository, হুম right? তো আমাদের কি ক্রিয়েট করতে হবে, দেখেন, ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। আমাদের প্রজেক্ট আছে কিন্তু আমাদের কিন্তু রিপোজিটরি নাই, লোকাল হুম রিপোজিটরি নাই, হুম ঠিক আছে? আপনি যদি কমপ্লিটলি এই প্রজেক্টটা নিতে চান তাহলে ইউ ক্যান সিম্পলি ক্লোন ইট বাই ইউজিং দিস ওয়ান, রাইট? কিন্তু হুম আমাদের তো আছে, হুম রাইট? আমাদের আছে কিন্তু কি আছে, আমাদের সিম্পল এই প্রজেক্ট আছে, কিন্তু এটা লোকাল গিট প্রজেক্ট না,
right? হুম So let's go to that directory. This one. হুম Get into this and simply write cmd development the terminal. Now you can simply follow the instruction from there. You see, git init. হুম So it will initialize. So as when you run this command, it will initialize a git local repo লোকাল রেপোজিটরি under this directory. But let me check something quickly for other projects. So let's this one again. এখানে হিডেন একটা ফোল্ডার আছে দেখছেন? দিস ইজ হুম কল্ড হিডেন ফোল্ডার। দেখেন এইগুলো যতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এটা কি অতটা স্পষ্ট দেখা যাচ্ছে? না না। কিন্তু এখানে সাধারণত এটা দেখা যায় না সব মেশিনে। এটার জন্য ইনেবল করতে হয় অপশনটা। কিন্তু এখানে দেখেন ডট গেট আছে কিন্তু। কিন্তু আমাদের যে প্রজেক্টটা নতুন তৈরি করছি, গিট টেস্ট, রাইট? হোয়ার ইজ ইট? এখানে না, 4 নম্বর ওই যে দেশন। দেখেন এখানে যদি আমরা যাই, দেখেন এখানে ডট যে গিট এটা কিন্তু নাই। হুম খেয়াল করছেন? হ্যাঁ এখন আমি এখানে সাইড বাই সাইড রাখি। দেখেন এখানে কিন্তু নাই রাইট সাইডে, কারেক্ট? হুম এখন দেখেন গেট ইউনিট আমি ইন্টারফেস করলাম, it's not running, right? Git init, yes, it's running হুম now. দেখেন সাথে হ্যাঁ সাথে ডট git init গেট চলে আসছে, রাইট? এখন হুম এখানেও বলছে initialized empty git repository in this is the directory. হুম সাধারণত এই git empty repository তৈরি করবে আপনি যে ডাইরেক্টরিতে আছেন, এক্স্যাক্টলি দেখেন সেম ডাইরেক্টরিটা কিন্তু এখানে বলছে। কখনো কখনো ফুল যদি না দেখায় এখানে, রাইট? এখানে অন্য ডাইরেক্টরিতে থাকলে, ম্যাকে থাকলে দেখায় না, তখন আপনি সিম্পলি পিডব্লিউডি দিয়ে দেখতে পারেন যে আপনি কোথায় আছেন। ও, it is a not directory, it is not working for this version, but it's created, right? হুম এখন আমাদের লোকাল রিপোজিটরি তৈরি হয়ে গেছে, রাইট? তো এখন কি হয়েছে? আমাদের লোকাল রিপোজিটরি আছে, আমাদের রিমোট রিপোজিটরি আছে। এখন আমাদের কানেক্টিভিটিটা তৈরি করতে, লেটস গো ব্যাক দেয়ার। দেখেন এখানে অ্যাড করতে বলছি কিছু, কিন্তু আমরা অলরেডি অ্যাড করছি কিছু, রাইট? এখন দেন নেক্সট স্টেপ কি? কমিট করতে হবে। কমিট না করলে আপনি তো কোনো কিছু হুম পুশ করতে পারবেন না। এখন আপনি কি করতে চাচ্ছেন? প্রথমে আপনাকে অ্যাড করতে হয়, তারপরে আপনাকে কমিট করতে হয়, রাইট? দেখেন হুম এখন আমি যদি আবার টার্মিনালে ফিরে যাই, গিট স্ট্যাটাস, দেখেন হুম এখানে যতগুলো আমার ডাইরেক্টরি আছে সবগুলো রেড দেখাচ্ছে। হুম কারণ কি? কারণ অ্যাড হচ্ছে করতে হবে এটা ইনিশিয়ালাইজ করছে এমটি রিপোজিটরি হিসেবে, রাইট? হুম কিন্তু এই এমটি রিপোজিটরিতে এইগুলো কোনোটাই অ্যাড করা হুম হয়নি এখন, হুম হুম ঠিক আছে? তো এইগুলোর জন্য সাধারণত আমরা দেখা যায় ক্লাস পাথ, প্রজেক্ট সেটিংস বা টার্গেট, এইগুলো আমরা সাধারণত কমিট করি না। এটার জন্য গিট ইগনোর ফাইলটা ব্যবহার করা হয় সাধারণত, গিট ইগনোর। কিন্তু আমাদের এখনো পর্যন্ত সেই পর্যায়ে যাই নাই। So let it commit for now. Or you can simply add specific directory or হুম the file like this, হুম git add and then pom.xml. দেখেন এখন আবার যদি আমি git status রান করি, দেখেন হুম পাম নাই এখানে বলছে নিউ ফাইল,
কারেক্ট? হুম দেখেন এখন সে কিন্তু এই গ্রুপের ভিতরে আর নাই। আমি যদি একইভাবে যদি git add src slash এইটা করি, দেখেন git status, দেখেন সোর্সের ভিতরে একটু আগে আমরা যেটা করছিলাম টেস্ট, এই ফাইলটা আমরা তৈরি করছিলাম, কারেক্ট? হুম এই দুটো ফাইল অ্যাড হয়েছে, অন্য বাকিগুলো কিন্তু অ্যাড হয় নাই। তো এইভাবে স্পেসিফিক কোনো ফাইল আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু অ্যাড করছেন ঠিক আছে, কিন্তু এটা কমিট না করে পুশ না করা পর্যন্ত কিন্তু রিমোটে সে যাবে না। কিন্তু পুশ হুম করতে গেলে আপনার সেই কানেক্টিভিটিটা প্রয়োজন, আপনি কোথায় পাঠাতে যাচ্ছেন, তাই? জাস্ট কমিট ইট ফার্স্ট, গেট commit dash m and then message, commit message, right? Something like this. হুম Okay, দেখেন এখন কমিটের এখানে আপনাকে বলছে টু ফাইল চেঞ্জ, এখানে কতগুলো চেঞ্জ আছে ভিতরে সেগুলো বলছে, you don't need to worry about that now, but it is created a node for every single file. That is a git process to track. তাদের অতটা খেয়াল করার দরকার নেই, বাট লিস্ট কয়টা ফাইল আপনি মডিফাই করছেন লিস্ট হুম দেখতে পারেন যে কতগুলো ফাইল, ঠিক আছে? নাও রান দ্য git status again. Where is that green file? But look at the difference. এখানে আমি স্ট্যাটাস রান করছিলাম, কারেক্ট? হুম আপনি রেসপন্স পাইছিলেন এইটুকু, ভালো করে খেয়াল করে হুম দেখেন কেন, হুম ঠিক আছে? আমি স্ট্যাটাস রান করছি এখানে, হুম আপনি এইটুকু পাইছেন। পার্থক্যটা কি আছে? এখানে কিন্তু বলছে ওয়ান ব্রাঞ্চ মাস্টার। ও বাই দ্য ওয়ে, যখন আমরা একটা গেট ইনিট করি, রাইট? হুম এমটি রিপোজিটরি ইনিশিয়ালাইজ করে তখন বাই ডিফল্ট সে মাস্টার ব্রাঞ্চে থাকে, ঠিক আছে? দেখেন বলছে হুম ওয়ান মাস্টার, ঠিক আছে? এখানে কিন্তু বলছিল নো কমেন্টস ইয়েট, হুম রাইট? তারপরে বলছিল যে চেঞ্জ টু বি কমিটেড, রাইট? টু বি কমিটেড কোনগুলো, যেগুলো আপনি অ্যাড করছেন, রাইট? হুম আনট্র্যাক্ট ফাইল কোনগুলো, যেগুলো আপনি অ্যাড করেননি, মডিফাই হয়েছে কিন্তু অ্যাড করেননি, এগুলো আপনি ডেডের ভিতরে দেখতে পাবেন, ঠিক আছে? এখন নিচে এসে দেখি, দেখেন এখানে বলছে আনট্র্যাক্ট ফাইল, দেখেন এখানে বলছিল যে নো কমিটস ইয়েট, সেই হুম মেসেজটা কিন্তু এখানে আর নাই। রাদার এখানে অন্যটা বলছেন নাথিং অ্যাডেড টু কমিট বাট আনট্র্যাক ফাইল প্রেজেন্ট। তার মানে এখনো আনট্র্যাক অনেক কিছু আছে, একটা কমিট অলরেডি আছে, হুম ঠিক আছে? যে কমিটির ভিতরে নতুন কোনো কিছু অ্যাড হয়নি, হুম কিন্তু এখানে এখনো পর্যন্ত আনট্র্যাক ফাইল আছে, এটা সেটাই ইন্ডিকেট করছে। এখন আমি সিম্পল একটা চেঞ্জ যদি করি, let's say in this file, uh, let me add one more line simply, right? And I just save it. Now run the status again. দেখেন এখন কিন্তু বলছে মডিফাইড modified, change not state for commit, meaning এই ফাইল যে মডিফাইড কেন বলছে, কারণ যে কমিটটা আছে সেই কমিটের ভিতরে এই লেটেস্ট মডিফিকেশনটা এখনো অ্যাড হয়নি, ঠিক আছে? তো আপনি এই মুহূর্তে যদি পুশ করেন তাহলে ওইটা পুশ হবে না। তাহলে এটা কি করলে করতে আবার কি করতে হবে, আপনাকে আবার অ্যাড করতে হবে এবং আবার কমিট করতে হবে। দেখেন এখানে একটা সাজেশন দিচ্ছে আপনাকে, এখানে আবারও বলছে নো চেঞ্জ অ্যাডেড টু কমিট, ইউজ গিট অ্যাড or git commit dash a, right?
So git commit dash a দেখেন সিম্পলি আমি যদি এটা রান করি এখন দেখেন এখানে এটা অবশ্য আপনাদের কখনোই দেখানো হয়নি এখানে আপনি সরাসরি মডিফাই করতে পারেন দেখেন it is a vim script it's a different script second where is that option so প্রথমে আপনাকে এটা থেকে এক্সিট করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে colon q exclamation and then you can exit out of it otherwise you cannot exit out of it দেখেন এখন দেখেন আমার কমান্ড গুলো দেখাচ্ছে এখানে রাইট কিন্তু আমি যদি আবারও এটা রান করি ড্যাশ এ রাইট এইটা করলে আপনাকে কিন্তু ভিম এডিটরের অপশন দেবে তখন আপনি এটাকে এডিট করতে পারবেন মডিফাই করতে পারবেন কিন্তু যদি প্রয়োজন না হয় সিম্পলি আপনি কোলন দেখেন নিচে কোলন চলে আসছে স্ক্রিনের নিচে দেখছেন কিউ হোয়াইট হ্যাঁ and then কুইট করে আপনি পারমিশন দিয়ে ইন্টার দিলে ও নোট কিউ yeah oh the screen showing something else not because of the command okay so এখন আমরা যদি আবার গিটের স্ট্যাটাস দেখি এখানে দেখেন আমরা কিন্তু কোনো কিছু মডিফাই করি নাই ঠিক আছে সেই অপশনটা কিন্তু আমাদের আবার দিচ্ছে তো এখন আমি ঠিক আগে যে স্টেপটা ফলো করছিলাম গেট অ্যাড রাইট এবং আমি এখন স্ল্যাশ এসআরসি দিছিলাম আগে কারণ আমরা ইনিশিয়ালি যখন করছিলাম তখন আমাদেরকে দেখাচ্ছিল ওই ফোল্ডারটাই আসলে কমিট করা হয়নি বা এরকম কিছু রাইট এখন আমি সরাসরি এই ফুল পার্টটা ব্যবহার করবো এবার আমি যদি স্ট্যাটাস দেখি দেখেন এখন বলছে মডিফাইড দেখেন কিন্তু এখন দেখেন একটু আগেরটা যদি দেখেন আপনি চেঞ্জ নট স্টেজ রাইট ফর কমিট তার মানে এটা অ্যাড করা হয় নাই রাইট অ্যাড করতে বাকি আছে এখন কমিট করলেও এটা ইনক্লুড হবে না এখন কি বলছে চেঞ্জ টু বি কমিটেড তার মানে এখন যদি আপনি কমিট করেন তাহলে এটা ইনক্লুড হবে কিন্তু স্টিল দেয়ার ইজ আনট্র্যাক্ট ফাইল তো এখানে কিছু জিনিস নোটিস করার আছে যখন বলবেন আনট্র্যাক্ট ফাইল মিনিং এই ফাইলগুলো কখনোই কখনোই পুশ করা হয় নাই বা কখনোই লোকাল রিপোতে অ্যাড করা হয় নাই কখনো অ্যাড করা হয়নি ক্লিয়ার আর যখন এখানে বলবে যে আনস্টেজ রাইট হ্যাঁ কিন্তু ওই এক্সিস্টিং কোনো ফাইলের ভিতরে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কমিট করা হয়নি এখন সরি অ্যাড করা হয়নি তো এখন অ্যাড করা হয়েছে এখন কমিট করা হয়নি এখন বলছে চেঞ্জ টু বি কমিটেড এটা এখন যদি আপনি কমিট করেন তাহলে এই চেঞ্জটুকু ইনক্লুড হয়ে যাবে গেট কমিট মেসেজ let's say a second something like this okay this is the message this is the number one file change right let's run the status again দেখেন ঠিক আগের মতোই আমরা দেখছি আমাদের যে আনট্র্যাক যে ফাইলগুলো আছে অ্যাজ ইজ আছে এখানে বলছে nothing added to commit but untracked file because of this now দেখেন আমরা মনে করেন কাজ করে ফেলছি এখানে আমরা যতটুকু পুশ করব আমরা এখন রেডি আমরা প্যাকেজ তৈরি করে ফেলছি প্যাকেজ কিভাবে তৈরি করছি বান্ডেল কাউন্ট করে তৈরি করছি বাই কমিটিং correct so now
go back to where is it? This one. Yeah. Correct. এইটা আমরা করে ফেলছি কারেক্ট হুম এখানে অ্যাড রিডমি ফাইলে তারা মডিফিকেশন করছে আমরা একটা জাভা ফাইলে মডিফিকেশন করছি কারেক্ট হুম গিট ব্রাঞ্চ মেইন এখানে মেইন বলছে কারেক্ট কিন্তু আমাদের আছে মাস্টার so we can use master rather than main let's copy this okay. আমাদের ব্রাঞ্চের নাম কি মাস্টার আমরা মাস্টার টু মাস্টারে পুশ ও হ্যাঁ দেখেন এখানে কি বলছে এখানে কিছুই বলে নাই কারণ আমরা কি রিমোটের সাথে যে কানেকশনটা সেটা কি আমরা তৈরি করছি আমরা সিম্পল এখানে মেইন হিসেবে মাস্টার অ্যাড করলাম সো নাও টাইম টু ক্রিয়েট দ্য ব্রিজ দ্য কানেক্টিভিটি হুম এইটা আপনি যখন রান করবেন git remote add origin সিম্পল দিস ইজ দ্য কমান্ড এখন আপনি যে রিপোজিটরির সাথে লিংক করতে চাবেন আপনার লোকালটা this is the URL like this just enter okay. And now we can push to u means upstream fail to push main does not match any oh sorry this is main our branch name is মাস্টার master so make sure you don't mess up with the branch name or anything দেখেন এখন কি বলছে new branch master to master so this master is your local then push it to the remote master so এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ করি দেখেন দেখছেন একটু আগে পেজটা দেখতে কেমন ছিল আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল রাইট কিন্তু এখন কিন্তু ইনস্ট্রাকশন পেজটা আর নাই দেখেন এখানে আমি যদি কমিটে ক্লিক করি দেখেন আমাদের দুটো কমিট আছে এখানে দিস ইজ দ্য ফার্স্ট কমিট কারেক্ট এখন আমি যদি ফিরে যাই এবং সেকেন্ড কমিটে ক্লিক করি দেখেন এই লাইনটা আমরা অ্যাড করছিলাম কারেক্ট সেকেন্ড কমিটে এখানে কিন্তু টাইম স্ট্যাম্পও আছে নাম্বার আছে দিস ইজ দ্য কমিট নাম্বার ক্লিক করলে ভিউ ডিটেইলস দেখতে পাবেন That's it. Now, if you share this link to the other person also can দাদা এই অ্যাড এ get রিডমি this ফাইল folder. বুঝে নাই বলেন বলছি যে অ্যাড এ রিডমি ফাইল এই জিনিসটা এইটার ফাংশনটা কি ধিসন হুম এই প্রজেক্টের হাই লেভেল কিছু ডিটেলস এখানে অ্যাড করা হয় ও মনে করেন যে আপনি কনফিগারেশন কেমন করে রাখছেন কেমন করে প্রজেক্টটা রান করতে হবে তো এই ফাইলটা রিড করে যেন একটা ধারণা নিতে পারে যে এই প্রজেক্টটা কিসের জন্য কেমন করে অ্যাটলিস্ট স্টার্ট করতে হয় রান করতে হয় এই কমেন্ট প্রজেক্ট আউট করে রাখা জিনিসপত্র so this is a very basic or high level documentation to figure out how to run or execute initial this project at least right? That is the purpose of readme before do anything okay so now এখন দেখেন এটা কে করবে যিনি লোকালি প্রজেক্টটা তৈরি করেছিলেন তিনি করবেন রাইট কিন্তু আরো একজন টিম মেম্বার আছে তার তো এটা করার কোনো দরকার নাই তাই না তিনি কি করবেন
তিনি করবেন কি এই লিঙ্কটা তিনি নিবেন, নিয়ে তিনি ক্লোন করবেন, ক্লোন করে তিনি ইম্পোর্ট করবেন। Is that clear? Yes. Like this. So if you click on code, this is the URL. Hmm. You can copy it. So let's say this is the place where I pushed it, right? Hmm. So let me do it here. So let me create one more directory here. What is it? Test clone, Hmm. something like this. And test clone এর ভিতরে এখানে আমি টার্মিনাল ওপেন করলাম আন্ডার টেস্ট clone। Hmm. এখন সিম্পলি দেখেন এই let me put it on the left side and this is on the right side. দেখেন টেস্ট clone কিন্তু এমটি আছে। Hmm. So I got the URL from the web, right? So Hmm. now simply get clone and then URL. পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমি লোকালি একটা প্রজেক্ট তৈরি করছিলাম, তখন আমার রিমোট ছিল না, আমি একটা রিমোট রিপোজিটরি তৈরি করছি, করে লোকাল রিপোজিটরি তৈরি করছি যে প্রজেক্টটা আমার ছিল তার আন্ডারে, করে লিঙ্ক করে আমি পুশ করছি। কিন্তু এখন আমার রিমোট আছে, সেহেতু আমার নতুন করে প্রজেক্ট আমার তৈরি করার কোনো দরকার নেই, আমি সিম্পলি ওখান থেকে ক্লোন করে নিতে পারবো, রাইট? Hmm. সেই জন্য আমি নতুন একটা ডাইরেক্টরি তৈরি করছি এবং জাস্ট টেস্টিং পারপাস, রাইট? টেস্ট ক্লোন একটা ডাইরেক্টরি তৈরি করছি এবং আমি সেই ডাইরেক্টরিতে আসি। এটা আপনি সরাসরি ইক্লিপসেও করতে পারেন বা ইন্টেলিজেন্স যে কোনো এডিটরেও করতে পারেন, আমি কমান্ড লাইন থেকে করছি। হ্যাঁ, এই ডাইরেক্টরিতে আমি কি বলছি, সিম্পলি গেট ক্লোন এবং এই ইউআরএলটা, যে ইউআরএলটা যে রিপোজিটরিটা আমার রিমোটে আসছে, সেই রিমোটের ইউআরএলটা, এবং আমি সিম্পলি ইন্টার প্রেস করলাম, দেখেন ক্লোনিং ইনটু, এন্ড রাইট হ্যান্ড সাইডে দেখেন গিট টেস্ট ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? হুম দেখেন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। It's downloaded. It's done. Now if you go back to the editor, right? So Hmm. here, let me keep it as is and close this one. So file, import existing maven project. দেখেন আমি যেটা কমান্ড লাইন থেকে করলাম, ওটা কমান্ড লাইন থেকে না করে সরাসরি এখান থেকে করতে পারতাম, Hmm. ঠিক আছে? সেটা আমি করি নাই, কিন্তু আমি কমান্ড লাইন থেকে করছি। সো import as a existing maven project. Next, select the maven, sorry, form. কি বলছে? It's already exist, কারণ আমাদের এটা এখানে আছে, Hmm. এই ওয়ার্ক স্পেসে অলরেডি আছে, এই জন্য সে এটা বলছে। ইউ নো হোয়াট, লেট মি ওপেন ইন্টেলিজেন্স, let me open other editor here, please. Okay. Okay, close all of it, you know. Open, that is a totally a different directory, right? What was the directory? Let me check it first. Just clone, this is the directory. Go back, paste it here, so it will be much easier. Oh,
clone git form XML. Open as a project, and then enter this project. Okay, so look at this. It is opening like a different user, right, in different machine, but the code is here now. You see this? If I create a new file or modify one line here, let's say just second user, something like this, right? And now I have terminal here. I need to go there. So if I simply run git status, look at this, এখানে .id আসছে, right? Untracked file হিসাবে. It's depending on the editor or IDE that you are using, right? দেখেন আমি যদি আবারও সাইড বাই সাইড একটু রাখি বা ইসে যাই, দেখেন এখানে আনট্র্যাক ফাইল হিসেবে আমাদের অন্য কিছু আসছিল। ক্লাস প্রজেক্ট সেটিংস, রাইট? এই জিনিসগুলো সাধারণত নির্ভর করে কোন করছেন তার উপরে। এখানে সিম্পলি ডট আইডি আসছে, আর এই আইডি এর ভিতরে আরো অনেক কিছু আছে, কিন্তু আমরা এই ফাইলটাকে মডিফাই করছি, রাইট? দেখেন এখানেও কিন্তু আসছে মডিফাইড দিস ফাইল। এখন আপনি গেট অ্যাড স্পেস ডট দিয়ে যদি ইন্টার দেন, তাহলে এই আনট্রাক ফাইল, মডিফাইড ফাইল সব কিছু কিন্তু অ্যাড হয়ে যাবে, স্টেজ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু সেটা যদি না করতে চান, সিম্পলি আপনি স্পেসিফিক ফাইলটা যেটা আপনি করতে চাচ্ছেন সেইটাকেই আপনি করতে পারেন। আমাদের ক্ষেত্রে সিম্পলি আমরা এই ফাইলটা করতে চাই, তাহলে আননেসেসারি কোনো কিছু কমিট হবে না। দেখেন আবারও গেট স্ট্যাটাস রান করি, দেখেন নাও ইট ইজ ইন গ্রিন, ইট ইজ মডিফাইড, এন্ড লেটস গেট পুশ। আমার যেহেতু ব্রাঞ্চ, দেখেন ব্রাঞ্চ মাস্টার আছে, রাইট? আর এটা যেহেতু রিমোট সেট করা আছে, আই ডোন্ট নিড টু মেনশন the branch name is not mandatory when it's set up as a remote branch. Hit push. Oh, sorry, I didn't commit it. So he didn't push anything. Did I commit it yet? No, right? No. দেখেন তাহলে স্ট্যাটাস রান করলে is as is, কিন্তু এখানে বলছে everything up to date, right? Where is it? Right? Yeah. So now do git commit m, and then let's say send from second user, something like this. Now do push. But before pushing it, let's run the status once again to see, right? দেখেন এখানে বলছে one branch master, right? এখানে কি বলছে? Branch is head of origin/master by one comment, ঠিক আছে? এখন এখানে একটা যে কমিট আছে আপনার, সেটা আপনাকে বলছে। এখন কি করবো আমরা? গিট পুশ। গিট পুশ করলে it's pushing now, it's 100%. It's master to master, that's it. If you run it again in status, it will say nothing to commit. Okay, nothing added, but there is untracked file that says not showing, nothing to commit. Yeah, if this is not exist, then it will show you that. Now let's go back to the remote again and refresh. So again, still is 2, right? Let me refresh it. So 3, and the third one, it is the third comment. Change from second user, this is what it is. That's it.
Any question? No. Don't look at that project. এই বারবার এই যে আননেসেসারি মনে করেন যে ডাইরেক্টরি বা মেনু ফাইল যখন আপনার থাকবে, যেগুলো হুম। আপনার সাধারণত প্রয়োজন নাই, এগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা গিট ইগনোর নামক একটা ফাইল ব্যবহার করি। গিট ইগনোর। হুম। এই গিট ইগনোর ফাইলের ভিতরে আমরা এটা অ্যাড করলে আমাদের এইগুলো আর তখন আপনি দেখতে পাবেন না। তখন সিম্পলি আপনি ডট, যদি একটাই ফাইল হয়ে থাকে সিম্পলি, বা দুটো ফাইল হয়ে থাকে বারবার, যেমন স্পেসিফিক ফাইল আমরা কমিট করছি, রাইট? হুম, মনে করেন এখন আপনি 4টা ফার্স্ট অ্যাড করছেন, তাহলে 5বার না করে right, একবারে ডট দিয়ে দিলে, আপনি গিট অ্যাড স্পেস ডট দিলে সবগুলো একসাথে অ্যাড হয়ে যাবে। তখন এইগুলো আর আপনাকে বদল করবে না। তার মানে এই ডাইরেক্টরিতে যদি কোনো মডিফিকেশন হয় তাহলে সে ইগনোর করবে সিম্পলি। আর এই আইডি বা সেটিংস এইগুলো আপনি পুশ করলে কি হবে, অন্য আরেকজনের ইউজারকে এটা এফেক্ট করতে পারে, কারণ তার সেটিং আপনার সেটিং এক না হতে পারে। তখন এই জিনিসগুলো আর এইগুলো বারবার আপনি কমিট হিস্ট্রিতে দেখতে পাবেন, এখানে অনেকগুলো ফাইল মডিফাই হচ্ছে। আর যখন সাধারণত এটা তো কম্পাইল করা হয় নাই, আপনি দেখবেন টার্গেট ফোল্ডার, যেটা ইসে দেখা যাচ্ছে, এখানে আপনি টার্গেট ফোল্ডার দেখতে পাচ্ছেন, রাইট? হুম। So there will be many folders, many package, and depending how many number of files you have, it will create all of the class file by the compiler. So better to use git ignore. Any other question? Anand. So let me get the git ignore file from the other project. Simply let me copy this one, Mhm. and this is directly under the project. You see this hierarchy, and drop it into the edit right the way. দেখেন এখানে আপনি সাধারণত আপনাকে অ্যাড করতে হবে, রাইট? সো for now let me keep only the target, right? Mhm. And let me remove this one as well, and run git status. Mhm. দেখেন, where is the target? Getting. That is in the red, right? Mhm. Let me remove it for testing, and then run it again. Oh, the target is not here. Oh, sorry. No, target is not there. Hold on. There is nothing in the code to come. Java. So let me keep this on and put দেখেন Hmm. ডট আইডি কিন্তু এখানে আর নাই, দেখছেন? Hmm. কিন্তু গিট ইগনোর যেটা তো আমাদের প্রয়োজন, কারেক্ট? এই হুম। ফাইলটাই, তো এইটাকে আমরা অ্যাড করি এবং কমিট করি। আচ্ছা। এখন ইয়া। গিট অ্যাড, ওইটা অ্যাড না করলে তো অন্য কেউ পাবে না, রাইট? এবং হুম। রিমোটেও যাবে না। এট দিস পয়েন্ট দেখেন আমার এখানে শুধু একটাই ফাইল আছে, তাই না? এখন কিন্তু আমার একটাই হুম। আনট্র্যাকড ফাইল আছে। তো সেক্ষেত্রে আমি সিম্পলি ডট ব্যবহার করলাম। এখন ডট ব্যবহার করলে যত আনট্র্যাকড ফাইল আছে সবগুলো কিন্তু স্ট্রেস করে নেয়।
নট অনলি আনট্র্যাক ফাইল, যেগুলো আনস্টেজ ফাইল আছে সবগুলো কিন্তু স্টেজ করে নেয়। হুম ঠিক আছে, এখন যদি আমি স্ট্যাটাস রান করি দেখেন দ্যাট উইল মুভ ইনটু দ্য গ্রিন নাও। হুম Right? Now let me do git commit হুম and let me change the message to added git ignore file. Okay? And then let's say put git okay. Let me go back to the repo and see. Okay, where is it? This is the ignore file, right? হুম Now let me go back to Eclipse. দেখেন হুম Eclipse আমরা যদি এখন আসি দেখেন আমাদের কিন্তু সেই থার্ড লাইনও এখানে নাই, আবার হুম গিট ইগনোরও কিন্তু এখানে নাই, রাইট? হুম হুম এখন আমরা টার্মিনাল ওপেন করছি কিন্তু এখানে হুম আমরা সেপারেট টার্মিনাল ব্যবহার করছি না। সিম্পলি হাউ উই ক্যান গেট দ্য লেটেস্ট ফ্রম দ্য রিমোট, গেট পুল। হুম ঠিক আছে, এখন সিম্পলি গিট পুল কেন বলছি, কারণ আমরা যে ব্রাঞ্চে আছি রিমোটের ওই একই ব্রাঞ্চ থেকে আমরা পুল করতে চাচ্ছি। যদি অন্য ব্রাঞ্চ থেকে পুল করতে চাইতেন তাহলে ব্রাঞ্চকে স্পেসিফাই করতে হতো। দেখেন এখানে হুম আসছে এবং it's created. Let me click on this one. You see, it's হুম immediately affected. You see this? হুম আর git ignore ফাইলটা আপনি লেফট হ্যান্ড সাইডে সরি এখানে এক্সকিউজ মি বাই ডিফল্ট রাইট ইটস এ ডট ফাইল, কারেক্ট? ডট গিট ইগনোর, আপনি যদি নামটা মনে রাখেন ডট দেখেন কিডিং এখানে দেখেন ডট গিট ইগনোর। তো হুম ইক্লিপসে এই ফাইলটা এখানে দেখা যায় না, বাট আচ্ছা ইট ইজ দেয়ার। ঠিক আছে, আপনি যদি ডাইরেক্টরিতে দেখেন ইট ইজ দেয়ার হুম আন্ডার সোর্স আইডি, রাইট? ফর্ম ঠিক একই লেভেলে আছে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না। লেট মি রিফ্রেশ ইট এগেইন, ইটস নট দেয়ার। ওই টার্গেটের ভিতরে কি টার্গেট ইজ এমটি ফোল্ডার, হুম, কারণ এখান থেকে আমরা প্রজেক্টটা তৈরি করছিলাম, দিস ইজ এমটি ফোল্ডার। সো নাও রান গিট স্ট্যাটাস, দেখেন এখন বলছে যে ক্লাস, কিন্তু আমি এই ওকে, সো দিস ইজ ইন্টারেস্টিং থিং। ইক্লিপসে যদি কাজ করতে হয় তাহলে এখন গিট ইগনোরটা ওপেন করবেন কেমন করে, হুম তাই না? এখন আপনি একটা কাজ করতে পারেন, এখন এই ডাইরেক্টরিতে যে এখান থেকে ওপেন করতে পারেন ইন নোটপ্যাড আর ইন ওকে। সো বাই ডিফল্ট ইটস ওপেন ইন ভিজুয়াল স্টুডিও। আইডি আমি কি কপি করার চেষ্টা করছিলাম, ডট ক্লাস পাথ, কারেক্ট? হুম Let me put it here. Oh, it's not copying. কপি Let me- এইটাতে হ্যাঁ এই ম্যানুয়ালি যেতে হ্যাঁ এখানে আপনি শর্টকাটে কাজ করবে না, কপি and then go back to this and then save it, and now run git status once again. দেখেন git status, okay, it's still coming. Sorry, আমরা কি সেভ করছি? Refresh this one. How? Okay. Look at this, it's already updated here, right? So it's saved into the file for sure.
দিস ইজ কারেক্ট। কিন্তু এটা সামহাউ এখানে টার্মিনালে কাজ করছে না। লেট মি রিওপেন ইট। ইটস এ নিউ এডিশন or implementation for Eclipse. What is the terminal? Terminal status. Still same. The original terminal. Is it the same project? GitHub. Yeah, it is the same. Okay, somehow this is not working in Eclipse. Let me push it from here and then get it from there. Let's see. Git add And dot and then commit. This time update git ignore file and then git push. Okay, now go back here, git pull. But at this point, right, you could see some conflict, right? But somehow it's not reflecting, but it is ignoring it, right? But git কনফ্লিক্ট কেন দেখবেন? কারণ আমরা একই ফাইলে এইখানেও চেঞ্জ করছি আবার ওখানেও চেঞ্জ করছি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে তো ওপেন করতে দিচ্ছে না। দেখেন এখন কিন্তু এই তিনটা ফাইল আর কিন্তু আসছে না ওইগুলো। দেখেন গিট স্ট্যাটাস রান করছে, এখন কিন্তু আর কিছু বলছে না, নাথিং টু কমিট। কিন্তু সামহাউ আমরা যখন ভিজুয়াল স্টুডিও থেকে এডিট করছিলাম, কিন্তু এটা রিফ্লেক্ট করছিল না কোনো না কোনো ভাবেই আপনার ইক্লিপসে। কিন্তু আমরা যখন কলন করে নিয়ে আসছি তখন ঠিকই কাজ করছে। দেখেন এখন কিন্তু এই আনট্র্যাকড ফাইলগুলো, আনস্টেজ ফাইলগুলো এখানে আর দেখাচ্ছে না। সো দ্যাট ইজ দ্য বেনিফিট অফ git ignore file. So let me go back to IntelliJ once again and let me remove the target from here. Okay, cut it, save. Before that, let me push something from here so we don't need to create a structure of that. New class. Let's say, what is it? Home page, something like this. And say dot action. Right? And resource ভিতরে simply add this file. Okay, git দেখেন এখন কিন্তু ওই ডট সেটিং ডট এই জিনিসগুলো আর আসছে না, রাইট? Git sorry, we have just added it, just git commit and then added home page, git push. Okay, we just pushed it. Now go back to IntelliJ and then git pull. Okay, দেখেন এখানে মেইন এবং হোম পেজ চলে আসছে। হ্যাঁ, এখন সিম্পলি আমি যদি রাইট ক্লিক করি আর এখানে একটা মেইন তৈরি করি,
test and something like this and run it. So it will build the project first. You see, it's building it. And now you'll see there is something called target. And this target class and this source. You see, start adding it. Hmm. Okay? There is a release version of 1.5. Okay, we need to change this. So again, let's say 1.8. That is just a version. Starting now, right? Hmm. Okay. দেখেন এখন যদি আমি টার্মিনালে যাই এবং git status রান করি তাহলে দেখেন আমার home page. Where is the the target is here. Saved. দেখেন এই টার্গেট এবং শুধু টার্গেট না এই টার্গেটের ভিতরে জেনারেট করবে ডিপেন্ডিং অন হাউ মেনি ওর কতগুলো ক্লাস আছে কতগুলো রিসোর্স আছে সবগুলো যখন কম্পাইল করবে তখন তার উপরে নির্ভর করে এখানে এই জিনিসগুলো জেনারেট হবে দেখেন একটা ক্লাস ছিল আমাদের রাইট একটা জাভা ক্লাস ছিল এখানে একটা জাভা ক্লাস তৈরি করছে ইউ সি দ্য এক্সটেনশন Hmm. আমাদের ছিল কি হোম পেজ ডট জাভা সে ডট ক্লাস তৈরি করে রাইট কম্পাইল করে তো এইগুলো তৈরি হতে থাকে তো আমাদের যদি গিট ইগনোরের ভিতরে সিম্পলি রাইট টার্গেট স্ল্যাশ দিয়ে দিই তাহলে এই টার্গেটের ভিতরে যত কিছু আছে সবকিছু সে ইগনোর করবে বুঝছি দ্যাট ইজ নো মোর রাইট দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল and to commit it it's already there that's how it's work git add git commit m কমেন্ট শেষ হয়ে গেছে hmm? কমেন্ট কি দিবেন এটা শেষ করে হলাইছেন আমরা যেমন ক্লাসের নাম পাই না কই যে নাম নাম তৈরি করে শুরু করেন বাংলা নাম তৈরি যদু মধু যদু মধু শ্যাম কদু সবই তো আছে ওকে সো ইয়া এখন যদি কনফ্লিক্ট আসে তখন আপনাকে হ্যাঁ সেগুলোকে হ্যান্ডেল করতে হবে মনে করেন একই ফাইলে কাজ করছেন একই লাইনে সেম লাইন আপনি লিখে ফেলছেন বা কিছু করছেন তখন অনেক সময় কনফ্লিক্ট আসবে তখন সেগুলো আপনাকে হ্যান্ডেল করতে হয় this is basic and in advance there is many more